এ পর্যায়ে আমি অনুমতি ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উসমাননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান বিপিএম সেবা সাহেবকে। আসসালামু আলাইকুম। অনেকগুলো মাইক্রোফোন দিয়েছেন দেখা যায়। আচ্ছা, গোয়ালাবাজার স্পোর্টস সেন্টারের উদ্বোধন অবশ্য হয়ে গেছে কালকে রাত্রে, আমি আগে গেছি এবং এই ছবি টবি তুলিয়া তারা কিন্তু সারিয়েও দিয়েছেন দেখলাম সোশ্যাল মিডিয়ার। তাহলে এখন আনুষ্ঠানিক উদ্বোধন মূলত একটা ভালো জিনিস। আমরা যারা আছি এই দেশের, আমরা সাধারণত যদি যারা মুসলমান আছি আমরা চিন্তা করি যে মিলাদের মাধ্যমে আমরা সব কিছুই করি। আসলে আজকে এখানে আমাদের দুজন ইমাম সাহেব আসছেন, এখানে মিলাদ হবে। তো মিলাদের আগে কথাবার্তা এগুলো হলো কার্টেসি। খেলাধুলা কি হয় না হয় এটা আমরা পরে দেখবো, তারা কি করে। আমাদের বাজার সেক্রেটারি আছে, চেয়ারম্যান সাহেব আছে, তারা কি করা যায়, কি শাস্তি দেওয়া যায় না, তারা ধন্যবাদ দেওয়া যায়, এটা কয়েকদিন গেলে পরে দেখবো নাকি তখন। হ্যাঁ, তো আসলে এই ধরনের উদ্যোগগুলা নেওয়ার জন্য মানুষের ভালো মন মানসিকতার মানুষের দরকার হয়। অনেক ধরনের ব্যবসা আছে, যদিও ওনারা উল্লেখ করেছেন এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু এই বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু মানুষের সেবা করা যায়। বাণিজ্যিক প্রতিষ্ঠান মানেই যে এই না যে আপনি টাকা ইনভেস্ট করলেন, এটার থেকে লাভ আনলেন, আপনার রুটি রুজি হলো। বাট এই জিনিসগুলো আমাদের কিন্তু সমাজের অনেক উপকার করে। দেখেন আমাদের এখন আগে বিভিন্ন গ্রামাঞ্চলে বা যেখানে জায়গা ছিল, মাঠ ছিল, খেলার মাঠের খুব অভাব। আমার মনে হয় মজলিশপুরের আগে আমি এর কোনো মাঠ টাট দেখি না খেলার মতো। কিন্তু খেলাধুলা না করলে কি হয়, আমাদের বাচ্চারা বাসায় বলে মোবাইল টিপে বিভিন্ন ডিজিটাল গেমের সাথে যুক্ত হয়, এগুলো তাদের কিন্তু শারীরিক বিকাশ ঘটে না। মানুষের জন্মের পর থেকে আমরা যেমন তাকে পড়াশোনা করাই, এর পাশাপাশি কিন্তু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার হয়। তাহলে তার বেড়ে ওঠাটা শুধুমাত্র যে বই পড়ে স্কুল কলেজের মাধ্যমে না, তার বেড়ে ওঠাটা কিন্তু শারীরিক কসরতের মাধ্যমে তাকে বিভিন্ন স্ট্যামিনা অর্জন করতে হয় এবং নিজেকে সমাজের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হয়। আপনি একটা মানুষ আমাদেরকে যদি ঘরের ভিতরে রাখা সেটা আপনি বই পড়ান, পরীক্ষা দেওয়ান, তাহলে কি আমি মনে করেন আপনারা কি কেউ মনে করেন যে সমাজের জন্য সমাজকে কিছু দিতে পারবে? এরকম হবে না। তো এই ধরনের ইনডোরের যে প্রতিষ্ঠা করছে যারা এখানে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এটা চমৎকার একটা কাজ করেছেন এবং লোকেশন, জায়গা সব কিছু চিন্তা করলে এটা আসলে আমাদের জন্য বেশ ভালো। আমাদের যারা সন্তানরা এই এলাকায় বেড়ে উঠতেছে তাদের বিকালবেলা খেলাধুলা থেকে শুরু করে তাদের মধ্যে যেটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। প্রতিযোগিতা অনেক ধরনের আছে, কিন্তু খেলাধুলার মাঝে যে সুষ্ঠু প্রতিযোগিতার বিকাশ ঘটে। আমরা দেখছি যে খেলা হওয়ার পরে কি হয়, এক দল পরাজিত হয় আরেক দল বিজয়ী হয়, কিন্তু দুই দল হাতে হাত মেলায় একসাথে মাঠ থেকে বের হয়ে যায়। তাহলে এই যে একটা প্রতিযোগিতা, আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা হবে সুস্থ। আমাদের মাঝে একজন বিজয়ী হবে, তাকে আমরা অভিনন্দন জানাবো। আমাদের মাঝে যে পরাজিত হবে তাকে আমরা পরবর্তী সময়ের জন্য শুভকামনা জানাবো। এই জিনিসগুলা কিন্তু আমাদের সন্তানদের মধ্যে, আমাদের ছোট ছোট ভাই বোনদের মধ্যে যদি আমরা এগুলা গেঁথে দিতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের এই সমাজ নিয়ে, এই রাষ্ট্র নিয়ে বা এই দেশ নিয়ে এত চিন্তা করতে হবে না। কারণ যে বয়সী ছেলে মেয়ের এখানে খেলবে, যারা করবে তাদের, আর এখানে যারা পরিচালনা করবেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ওই যে বয়স ভিত্তিক যে খেলাটা, তাদের সময় নির্ধারণের ক্ষেত্রে আপনারাও একটু তাদেরকে বুঝাবেন। এখন আমার ক্লাস 8-এর বাচ্চা যদি রাত 12টায় স্লট নেয়, এটা তো হয় না। এখানে আমাদের অনেক ব্যবসায়ীরা আছে বাজারের, আমি ব্যাংকের এরাও দেখলাম বিভিন্ন ব্যাংক খেলে, তাদেরকে আপনি রাত্রে 12টায় দিতে পারেন, 1টায় দিতে পারেন, কিন্তু ক্লাস 8-এর বাচ্চা, প্রাইমারি স্কুলের বাচ্চা, তারে তো আপনি সন্ধ্যার পরে কিন্তু দেওয়া ঠিক না। তাদেরকে স্লটটা বিকালবেলা দিবেন। এটা করলে হবে কি, আপনারা যদি একটু গাইড করেন, আপনার স্লট খালি থাকলেও আপনি তারে বললেন যে না তোমরা বিকালে খেলে ফেলো, তাহলে সন্ধ্যার পরে মা বাবা সন্তান বাসায় না গিয়ে কিন্তু মা বাবা টেনশন থাকে না। আমরা সব এই জিনিসগুলো আমাদের মেনে নিতে হবে এবং এই জিনিসগুলো মনে রাখতে হবে। পরিশেষে এখানে যারা এটার পিছনে উদ্যোগ নিয়েছেন, শুধু তারা নয়, আমরা এই অঞ্চলের যত মানুষ এখানে আসবে তাদের সবার জন্য শুভকামনা থাকবো এবং সবারই একটা দায়িত্ব যেন সামাজিক বা দেশের নাগরিক হিসেবে এটা দায়িত্ব থাকে যে এই গোয়ালাবাজার ইনডোর স্পোর্টস সেন্টারটা যেন ভালোভাবে চলে এবং এটার যেন আমরা পজিটিভ বা সমাজের জন্য ভালো এবং মঙ্গলজনক ফলাফল আসে। এবং আমি বিশ্বাস করি এই মঙ্গলজনক এবং ইতিবাচক ফলাফল আসবে। আমরা সবাই আমাদের যার যার জায়গা থেকে ওনাদেরকে সহযোগিতা করব। প্রতিষ্ঠানটা ওনাদের, কিন্তু এই প্রতিষ্ঠানটার উন্নয়নের জন্য, ভালো কাজের জন্য আমরা সবাই এই প্রতিষ্ঠানের মালিক, বুঝছেন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।